আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ইংলিশ গ্রামার করতে গেলে আমরা দেখি যে আমাদের অনেক বেসিকের প্রয়োজন হয়। এখন পড়ব আমরা ফিউচার টেন্স। আমরা পড়ব কি ফিউচার টেন্স। আমরা একবার লাস্ট পর্যায়ে এসে গেছি। ফিউচার টেন্স, ফিউচার টেন্স চারটি ভাগে ভাগ। নাম্বার 1 ফিউচার ইনডিফিনিট, ফিনিট। নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। Number 3 future perfect. Number 4 future perfect continuous. এই চারটা হলো আমাদের ফিউচার টেন্সের চারটি ভাগ। এখানে একটা ম্যাজিক হলো যে প্রেজেন্ট চার্টে আমরা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একবার বাক্য, পাস্ট চার্টে দেখছি পাস্ট ইনডিফিনিট টেন্স একবার বাক্য, কিন্তু এখানে চারটাই হলো কি দুই ভার্বের বাক্য। দুই ভার্বের বাক্য চারটি হলো কি দুই ভার্ব হবে। এই জন্য এখানকার চারটা আর ওই দিকটার ছয়টা, মোট 10টা হলো দুই ভার্বের বাক্য। এগুলো ছিল ফিউচার টেন্সের প্রকারভেদ। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা পড়ব ফিউচার টেন্স এর বাংলা, কারণ আমাদেরকে বাংলা জানতে হবে, ইংরেজি জানতে হবে। দেখো ফিউচার টেন্সের বাংলা হলো যাব বা যাইব, যাইব বা যাব, যাইতে থাকিব বা থাকব, যাইয়া থাকিব, যাইয়া থাকিব বা থাকব। কিছু সময় ধরে, কিছু সময় ধরে যাইতে থাকিব। অর্থাৎ আমরা দেখতে পারি যে ফিউচার টেন্সের বাংলা যাইব বা যাব, দেখবেন ব থাকবে, ব। আরেকটি হলো তে, যাইতে থাকিব, এখানে ব আছে, আর তে হলো কন্টিনিউয়াস। দেখবেন যাইয়া আছে, ব হলো ফিউচার টেন্স, আর তে হলো কন্টিনিউয়াস পারফেক্ট, এটা হলো পারফেক্ট। এখানে তে আছে, ব আছে। মনে রাখবেন যত ব, ব বে বেন থাকবে তত ফিউচার টেন্স। এটা বাংলা টেকনিক, ফিউচার টেন্স হবে। তাহলে এটা অবশ্যই আপনি দেখে নেবেন যে যত ব বে বেন থাকবে তত ফিউচার টেন্স হবে। দেখেন সকল কন্টিনিউয়াসে তে থাকবে, এটা মনে রাখবেন। সকল পারফেক্টে আ থাকবে, এটা মনে রাখবেন। আর ফিউচার টেন্সে থাকবে ব, পাস্ট টেন্সে থাকবে ছিলাম। এই ছিলাম আর ব না থাকলে সেটা হলো আবার প্রেজেন্ট টেন্স। এখন আমরা পড়ব যে ফিউচার টেন্সের ইংরেজি। আমরা বলবো এখন ফিউচার টেন্সের ইংরেজি। আমরা তো বাংলা শিখলাম। দেখেন নাম্বার 1 ফিউচার টেন্সের ইংরেজি হলো যে আই শ্যাল গো টু মার্কেট। 2 নম্বর আই শ্যাল বি গোয়িং টু মার্কেট। 3 number I
shall have gone to market। 4 নম্বর দেখেন I shall have been going to market for 2 hours। দেখেন আমি বলছিলাম যে ফিউচার টেন্স প্রত্যেকটা দুই ভার্ব বাক্য। এটা দেখেন একটা মডেল ভার্ব বা ফিউচার সাহায্যকারী ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এটা তাহলে মডেল অক্সিলারি ভার্ব বলতে পারেন বা অক্সিলারি ভার্ব। এটা হলো V1 বা বেস ফর্ম। এটা V1 না, কারণ মডেল ভার্বের পর বেস ফর্ম। বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য আছে V1 আর বেস ফর্মের মধ্যে। কারণ বেস ফর্ম হলো সেটা যেটার সাথে ইএস বা এস যুক্ত হবে না, আর প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এস যুক্ত হবে। দেখেন এখানে যদি আমি উদাহরণ দিই যে আই ক্যান গো টু মার্কেট। আরেকটা লিখলাম আই হি গোস টু মার্কেট। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স V1 প্রেজেন্ট ফর্ম। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ভার্বের বেস ফর্ম, কারণ এর সাথে এ যুক্ত হবে না। ধরেন এখানে আমরা হি দিলাম, হি ক্যান, তাও কিন্তু হবে, কারণ এটা মডেল ভার্ব। মডেল ভার্বের পর বেস ফর্ম হয় ভার্বের। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা করতেছি টেন্স নিয়ে পড়ি। দেখেন এখানে একটা সাহায্যকারী ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব। এটা V1 প্লাস আইএনজি। এটা মানে তে মনে রাখবেন। সাহায্যকারী ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব। এটা হলো V3। এটা মনে রাখবেন। এটা এখান থেকে সত্য সাহায্যকারী বা মডেল অক্সিলারি ভার্ব। এটা V1 প্লাস আইএনজি তে মনে রাখবেন। আর এখানে সিন্স বা ফর টাইম দেওয়া আছে। দেখেন এই সূত্রটা আমরা যদি রাইট ফর্ম ভার্ব করতে যাই, এই টেন্সের মধ্যে দেখেন যে সকল মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। এই যে হ্যাভিং ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ, আর হ্যাভের পরে একটা ভার্ব আছে সেটা হলো V3। যদি আরেকটা নিয়ম আছে ভার্বের পরে আমরা আরেকটা ভার্ব আছে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তেমনি দেখেন উপরেরটাও সে মডেল ভার্ব বেস ফর্ম, আর এই বেস ফর্ম হ্যাভের জন্য হইছে গান V3। আগেরটাও একই বেস ফর্মের সাথে আবার আরেকটা ভার্ব আসছে, সেটা হলো আইএনজি মডেল ভার্ব বেস ফর্ম। তার একটা শিখলাম আমরা কি ফিউচার টেন্সের 4টা কোয়ালিফিকেশন। এটা লিখে নেবেন দুই ভার্ব এর বাক্য। এটা লিখে নেবেন দুই ভার্ব এর বাক্য। দুই ভার্ব এর বাক্য আপনারা সঠিকভাবে লিখে নেবেন। দুই ভার্বের বাক্য। দুই ভার্ব এর বাক্য। এটা হলো আমাদের, আমরা শিখলাম প্রত্যেক টেন্সের বাংলা, তারপরে ইংরেজি। এখন আমরা করব ফিউচার টেন্সেরই গঠন, মানে এটা কি গঠন হতে পারে। সেটা হলো যে প্রথমে থাকবে যে সাবজেক্ট প্লাস শেল বা উইল, এখানে দুইটা থাকে, হ্যাঁ, প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের যে বেস ফর্ম প্লাস আদার্স, যেটাতে বেস বোঝাচ্ছে যার উপর আর নেই। তারপরে দেখেন সাবজেক্ট প্লাস শেল উইল, বি থাকবে একটা প্লাস V1 প্লাস আইএনজি প্লাস আদার্স। 3 নম্বর দেখেন সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস হ্যাভ
প্লাস ভার্বের V3 প্লাস আদার্স। আপনি যখন বাংলা ইংলিশ দুটি শিখবেন, এগুলো ফরম্যাট আপনার আর লাগবে না। বাংলা শিখলে ইংলিশ বানাতে পারবেন, আর ইংলিশ শিখলে বাংলা বানাতে পারবেন। সেন্টেন্সগুলো থেকে আপনার ফরম্যাট অটোমেটিকলি হয়ে যাবে। সাবজেক্ট প্লাস শেল বা উইল হ্যাভ প্লাস একটা বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স, তারপর আমরা দিব সিন্স বা ফর প্লাস টাইম। আমরা যদি এইভাবে টেন্স শিখি, আশা করি টেন্সের প্রতি আপনাদের আর অভিযোগ নেই। অবশ্যই আজ থেকে টেন্স পারবেন, আর আমার এই ক্লাসগুলো দেখলেই আপনারা অবশ্যই টেন্স পারবেন। আমরা শিখলাম আজকে, প্রথমে শিখলাম যে প্রত্যেক টেন্সের কোয়ালিফিকেশন, কি ধরনের, কয় প্রকার টেন্স, কয় ভাবে বাক্য। তারপর শিখলাম যে প্রত্যেক টেন্সটা আবার বাংলায়, প্রত্যেক টেন্সটা আবার ইংরেজি। পরে আবার শিখলাম যে প্রত্যেক টেন্সের আবার গঠন। এগুলো আমাদেরকে জানতে হবে। টেন্স, আশা করি যে ক্লাসটিতে আপনারা দেখতেছেন, পূর্ণাঙ্গ ক্লাসটি দেখলে টেন্স নিয়ে আপনাদের আর ঝামেলা হবে না। ইনশাআল্লাহ আপনি টেন্স পেয়ে যাবেন। আমাদের টেন্সের ক্লাস ছিল এই পর্যন্তই। টেন্সের ব্যতিক্রম নিয়মগুলো আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আপনারা সাথে থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন এবং পেজের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, অবশ্যই ফলো করে রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।